অবশেষে সমস্ত জল্পনা শেষ। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপের মৎস্যজীবীরা বাংলাদেশের জেলে রয়েছে 3 মাস। তাদের আদৌ বাংলাদেশ সরকার ছাড়বে কিনা তা নিয়ে বারবার আলোচনা চলছিল। তার মধ্যে মৎস্যজীবীর পরিবারের লোকজনও ক্ষোভ উগরে দিচ্ছিল সরকারের বিরুদ্ধে। গত পরশু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের 12 জন মৎস্যজীবীকে ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করেন। তারপরই বাংলাদেশ সরকারের টনক নড়ল। বাংলার সমস্ত মৎস্যজীবীকে ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করল বাংলাদেশ সরকার। গত প্রায় 3 মাস আগে বাংলাদেশি জলসীমা লঙ্ঘন করার অভিযোগে সুন্দরবনের 95 জন মৎস্যজীবীকে গ্রেপ্তার করেন বাংলাদেশ প্রশাসন। আর তারপর থেকে চিন্তা ছিল সেই মৎস্যজীবীদের পরিবার। একদিকে অশান্ত বাংলা, অন্যদিকে আইনি জটিলতার ফলে বা সুন্দরবনের মৎস্যজীবীরা কবে ছাড়া পাবে তার সদুত্তর কারোর কাছেই ছিল না। ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী নবান্ন থেকে নির্দেশ দিয়েছিলেন যত শীঘ্র সম্ভব সুন্দরবনের মৎস্যজীবীদের ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে। অবশেষে গত 3 মাস বাংলাদেশের জেলে আটকে থাকার পর ছাড়া পেতে চলেছে সুন্দরবনের 95 জন মৎস্যজীবী সহ 6টি ট্রলার। খুশি মৎস্যজীবী পরিবারের লোকজন সহ কাকদ্বীপ বিধানসভার বিধায়ক মন্টু রাম পাখি। না করি এখন তো ফিরবে যখন বলছে তখন তো এটা আনন্দের বিষয়, আসলে খুশি হবে। এই তো স্বামী আরামেস বাংলাদেশে ধরা পড়েছে পটুয়াখালী, এখন ও আসবে। আমার খুব আনন্দ হচ্ছে। সরকারকে ধন্যবাদ জানাই। বাইরে আসলে খুশি হবে না? একটা যখন মৎস্যজীবীরা যখন আসবে তখন খুশি হবে না? খুশি তো লাগবে। আমি